পটুয়াখালীর বাউফলের চন্দ্রদ্বীপ ইউনিয়নের একটি খালের উপর 2022 সালের জুনে শুরু হয় সেতু নির্মাণের কাজ। কথা ছিল 6 মাসের মধ্যে কাজ শেষ হবে, কিন্তু কেটে গিয়েছে 3.5 বছর। এই সময়ে কাজের মধ্যে দৃশ্যমান হয়েছে শুধু 2টি পিলার। এদিকে কাজ বাকি রেখেই উধাও হয়েছেন ঠিকাদার। ফলে বছরের পর বছর ধরে চরম ভোগান্তির শিকার উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের কয়েক গ্রামের হাজারো মানুষ। অনেক গুড়াগাড়া এই হাঁকা দিয়ে পর গিয়া বেতা পাইছে, কন্ডা ভাঙছে, হাত ভাঙছে, পাও ভাঙছে। হেয়ার পরে নিজেরা চান্দা ধরে এই কাঠের ফুল দিয়া হনে হিন্দি আই যাতায়াত অনেক কষ্ট হয় আমাকে দিয়ে আইতে যাইতে। হাক্কা দিয়ে ফরকে যাই, আমরা স্কুলে যাইতে হই না, হাক্কা দিয়ে ফরকে যাই, আমরা এই জন্য ব্রিজ চাই। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। দীর্ঘদিন ধরে কাজ বন্ধ আছে। বিশেষ করে এই বন্ধ থাকার কারণে এই 2 গ্রামের মানুষের যাতায়াতে অনেক অসুবিধা হইতেছে। আর স্কুলগামী শিক্ষার্থীরা আছে, কোমলমতি শিক্ষার্থীরা তারা দুর্ভোগে আছে। নিজেরা যেগুলো আই যায় ওই স্কুলে যায়, মাদ্রাসায় যায়, 2বার 3বার করে পড়ছে। একটা বাচ্চা একটা ঘরে কেউ খেসা ভাঙিয়ে গেছে, কেউ হাত 2বার 3বার ভাঙছে, কেউ পা ভাঙছে, এইভাবে ভাঙছে। আর আমরা কি করবো, আমাকে তো শক্তি নেই। তারপর আবার কি করছি, ঘর পিছিয়ে আমরা 500,000 করে টাকা উঠে যাই, তক্তা করে ডাঙ্গে এবার ওখানে একটা হাক্কা করছি, চার করছি। 2021-22 অর্থ বছরে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের আওতায় চন্দ্রদ্বীপ ইউনিয়নের দিয়ারা কচুয়া জনতা বাজার খালের উপর 15 মিটার দৈর্ঘ্যের একটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এতে ব্যয় ধরা হয় 66,08,998 টাকা। দরপত্র প্রক্রিয়ার মাধ্যমে কাজটি পায় পটুয়াখালীর মেসার্স সাফিন এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদার প্রতিষ্ঠান। চুক্তি অনুযায়ী 2022 সালের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা ছিল, তবে কয়েক দফা সময় বাড়িয়েও নেই কাজের কোনো অগ্রগতি। কাজ বলতে শুধুমাত্র 2টি পিলার করেই পালিয়েছে ঠিকাদার। 23 সালে ব্রিজটা কাজ শুরু হয়েছে, শুরুর পর থেকে 24 সালে কাজ করছে, কিছু করার পর মানে 24 সাল চলে গেছে, 25 সাল তো যাইতেই আছে, কিন্তু 25 সালে কোনো কাজ করে না। ওই যেটুকু করতে এই পর্যন্ত কাজ সীমিত। এখন শুনছি যারা কাজ কন্ট্রাক্টর নিছে তারা শুনছে টাকা খাইয়ে লেছে, এই কারণে কাজ করতে পারে নাই। আমাদের এই ব্রিজটার কাজ বন্ধ, অনেকদিন ধরে কাজ চলে না, এমনকি কয়েক বছর ধরে এই অবস্থা পড়ে আছে এবং আমরা যাতায়াত করতে কষ্ট হয়। ব্রিজটা অনেক বছর ধরে মনে করেন এই অবস্থা হয়ে রয়েছে। মনে করেন 5-6 বছর তেমন খালি কাজ করে না। আবার দুই একদিন মনে করেন 2বার করে আইছে, 2বার গিয়ে লোক গেছে গিয়া। আমাদের অনেক, আমার মাই নিজে এই হাঁকাতে পর গিয়া এই মাজার মেরুদণ্ড ফাঁক হয়ে গেছে। এদিকে নির্মাণ কাজ বন্ধ রাখার বিষয়ে জানতে ঠিকাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি তাকে। তবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, কাজ শুরু করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে একাধিকবার দেওয়া হয়েছে চিঠি। দ্রুত কাজ শুরু না করলে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। এটা 2021-22 অর্থ বছরে, তো এই সময়কালীন আমি এখানে দায়িত্বে ছিলাম না, আমি পরবর্তী সময় আসছি। তো যখন আমি আসবার পরে দেখলাম যে কাজটা সমাপ্ত হয়নি, পরবর্তী সময় ঠিকাদার প্রতিষ্ঠানকে চিঠি ইস্যু করলাম এবং পরবর্তী সময় তারা কাজ শুরু করছে। এখন পর্যন্ত 70% কাজ সম্পন্ন করা হয়েছে। বাকি কাজটুকু সম্পন্ন করার জন্য তাদেরকে চিঠি দিয়েছি এবং দ্রুত তার সাথে কাজ বাস্তবায়ন করার জন্য যে চিঠি ইস্যু করেছি সেখানে বলা হয়েছে যে আপনি যদি কাজ বাস্তবায়ন না করেন সেক্ষেত্রে আপনার চুক্তি বাতিল হবে। সরকারি হস্তক্ষেপে দ্রুত সেতুর কাজ শুরু হবে ও জনগণের ভোগান্তি দূর হবে এমন প্রত্যাশা স্থানীয়দের।